চরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে, কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে তো সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক, কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা, কথা বলেন ঠিক না? বুক পরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকায়, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল, কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি, কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন, কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা, চলাচনা, সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ কইরা গালিগালাজ করতেছে, কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন, এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই, বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই, সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক, কথা বলেন ঠিক না? সাজ দাও, কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না, কথা কন ঠিক না? কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে, কথা কয় না কেন? পর্দা নফল না ফরজ? জোরে কন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলে ঠিক কিনা? অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত, আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? রাগ করেন, খুব বিরক্ত হয়েছেন? তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই? আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেপরদায় নামাইতে চায়, ওরা নারীদেরকে একটু দেখতে চায়, কথা কয় না কে? কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারে না, কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা, প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। অজনসিয়ত দিয়ে পর্দা হবে না বাজার, কথা কয় না? রাগ করছেন? তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনে গেলে মজা পাবেন। তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। তারা উড়ে করে অজু করছে বাজার, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি, আছে না নাই? কত মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, নামাজে কোনো মনোযোগ নাই, অথচ আল্লাহ এই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুজু ভাব নিয়া। বলেন তো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান, কথা কয় না, কি করবেন? এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায়, কথা কয় না? আছে না নাই? সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হব, কেউ আর সাথ দিবে চাচ্ছে না। রাগ করতেছেন? কি রাগ করতে করেন, আমার সমস্যা নেই। মানে এই দেশের একটা এমন ভাবসা, যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব, আছে না? না,
খালি দলাদলি আর গুতাগুতি নিয়ে ব্যস্ত। ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। কথা কয় না কে লাভ, কেউ কার্টুন টাটুন মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই। আরে ভাই আমরাই তো ভাই ভাই, গুতাগুতি করে লাভ আছে? যারা বলেন টুপি পরে দাড়ি পরে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষোদ্গার করেন, সমালোচনা করেন? সরমনায় হুজুর একাই 300 আসনে এমপি দেবে। কথা কয় না কেন? ওনারা যদি একাই 300 আসনে এমপি দিয়ে যেতে তা সমস্যা কোথায়? হয়ে যাক, ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক। কথা কন ঠিক না? জোট ভেঙে গেছে, 12 দলীয় জোট, সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা। কথা বলেন ঠিক না? বুক পরা আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে, আর কে ঠেকা, এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল। কথা কন ঠিক কিনা? একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল। এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল, কে ভাঙলো, কারা ভাঙলো, আমরা তো ভিতরের খবর জানি না, কিন্তু আমরা দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি, আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি। কথা কয় না কেন? এই যে আসন ভাগাভাগি, আসন সমঝোতায় ওনারা রাজি ছিল না, এজন্য ওনারা ওনাদের মতো, আবার ওনারা কিছু অভিযোগও করেছেন। কেউ শরিয়ার আইন চালু করতে চায়, কেউ শরিয়ার আইন চালু করতে চায় না, নানান আলোচনা চলাচনা সমালোচনা সারা দেশে চলতেছে। তো এক দলের লোক আর এক দলের আমিরকে কার্টুন বানায়া ব্যঙ্গ করিয়া গালিগালাজ করতেছে। কেউ বলতেছে এই দলের লোক মুনাফিক, কেউ দলে কয় ওই দলের লোক মুনাফিক। ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন। এই যুদ্ধ আর দেখবার মন চায় না। এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলেমিশে এক দেশে থাকতে চাই, ইসলাম দিয়া এই দেশটা পরিচালনা করতে চাই। সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক। কথা বলেন ঠিক না? এই জন্য জামাত না চরমনায় কে কি, এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন, যে যার জায়গা থেকে কাজ করেন। কথা বলেন ঠিক না? জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে, জনগণের হাতে ছেড়ে দেন। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন, ফেসবুকে আর যুদ্ধ করিয়েন না। বাপ রে বাপ, একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন? চুপ করে থাকেন, ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? সারা দেশে খালি সমালোচনা বাজান, একটু 19-20 হয়ে গেলে সমালোচনা, সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর হস্তে থেমে যাবেন ভাই, যে যার মতো কাজ করুক। যারা 11 দলীয় জোট তারা মিলে কাজ করতেছে, এনসিপি, খেলাফত, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তাদের মতো কাজ করুক। আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন 300 আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে। দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে। জাতির মানুষ তাদেরকেও দেখবে, আপনাদেরকেও দেখবে। বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না। যার তকদিরে ক্ষমতার চেয়ার আসে, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন, আসমান থেকে ঠিক হবে আগামী 12ই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। তবে এটা নিশ্চিত থাকেন, যে দলেরই হোক পুরুষ হবে নেতা। কথা কন, রাগ করতেছেন? তাহলে গুতাগুতি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ, থেমে যান। ভাই জোট ভেঙে গেল কার কারণে? এ মুনাফিক, ও মুনাফিক। এই বেটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে? কথা কয় না? একটু নির্বিষ হয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলে গালি দেয়। কেন রে ভাই? চুপচাপ থাকেন না। রাজনীতি যারা করে ওরা বোঝে, পলিটিক্সের আপনি বুঝেন কি? খামাকা মাথা ঘামান। আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন, একটু নির্বিষ হয়ে গেলে বেঈমান, মুনাফিক, নাস্তিক, ইসলামের দুশ্মন। কথা কন নাকি আপনারা? কচ্ছে এক ঘুষি মারে চরমনার হুজুরের হয়নি, ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো। কি হয়েছে? এটা মানুষের কথা হতে পারে? কথা কন নাকি আপনারা? উনি ঘুষি খাইছে, কয় ঘুষি খাওয়া হয়নি, ওনাকে জেল খাটা লাগতো। তাহলে উনি ওই কি বুঝতো? হাই রে, বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে। ওনারা ওনাদের মতো থাক ভাই, ওনারা পীরের লাইনের লোক, ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না। কথা কয় না? যারা বোঝে না তাদেরকে বুঝানো যায়। তা আপনি এত বুঝনেওয়ালা, তা আপনি যা ঠিক করে দেন, মিটমাট করে দেন। কথা কয় না?
দেশের মানুষ একটা আশা করেছিল, এখন এক দল যদি সরে যায় বাকি 11 দল আছে এদেরকে নিয়ে ভাবেন, অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছেই যান। আপাতত ছেড়ে দেন না 12 ফেব্রুয়ারি পর্যন্ত, চুপচাপ থাকেন ভাই। এই দেশে এই গুতাগুতি আর ভাল লাগে না, কথা কম। এই দলাদলি গুতাগুতি কাদা সরাসরি নিজের খায়া বোনের মোস্তারায়, এরকম লোক আছে না? না, থেমে যান। আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতেছে, হুজুর কি হবে এবার, খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতায় যাবেন। ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার। আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হবো কেমন? তা রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না, আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমরা এদেশে শান্তি চাই, কল্যাণ চাই, মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই। আমরা কি ইসলামের পক্ষে আছি? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। ইসলাম আছে যেখানে, আরে কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, এর নাস্তিক বেঈমান যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কথাকে বুঝতে পেরেছেন? কাদা সরাসরি বন্ধ, ফেসবুক যুদ্ধ বন্ধ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন? কথা কয় না কেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। এ ভাই, 12:30 বাজছে, কি মোতা লাগছে ভাই শীতের দিনে? শীতের দিনে অবশ্য এটা বেশি লাগে নাকি? ধৈর্য ধরে থাকেন বাজান, 7টা গুণাবলী শুনে যান। আমি খুব দ্রুত শেষ করে দেব, কষ্ট দেব না আপনাদেরকে। নামাজের বিষয়টা তুলে ধরলে তো 2 ঘন্টা ওয়াজ করা যায়, এত সময় আছে আপনাদের হাতে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া কি দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, মোবাইলে কথা বলবেন? কিভাবে দাঁড়ায় থাকবেন? নম্র ভদ্র বিনয় হে, যাতে চুল পরিমাণে বেয়াদবি। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্রতা নিয়া আপনি যখন সালাত আদায় করবেন সে সময় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। হজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা কয় না কে? শুধু মসজিদের গেটে তাকওয়া লিখে রাখলে হবে না, তাকওয়া অন্তরে থাকতে হবে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন আইসিইউ রোগীর অবস্থা যেরকম আপনার ইমানের অবস্থা এরকম, বাঁচার সম্ভাবনা খুবই কম। কথা কন ঠিক কিনা? এই শুনো বাজান, শুধু জুমার 2 রাকাত না, আসর, মাগরিব, এশা, ফজর এগুলো আমাদের পড়ার দরকার আছে না? না, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, অনেকে দাড়ি চুলকে, লুঙ্গি ঠিক করে, মোবাইলে পর্যন্ত কথা বলে বলে হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কি ডিজিটাল মুসলমান! সামনে রমজান মাস, এটা তো রজব, এরপরই শাবান, এরপরে রমাদান। এ রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। তারাবি মানেই তাড়াতাড়ি, মার একটা বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থিরভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পরে বিশ্রাম নিতে হবে, একটু খেজুর খেলেন, জুস খেলেন, আরামায়েশ করলেন, একটু তিলাওয়াত করলেন, এরপরে আবার 4 রাকাত। কথা কয় না কেন? আর আমরা 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটে 20 রাকাত নামাজ পড়ছে না, তামাশা করছে, আল্লাহ ভালো জানে। খালি আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? অথচ নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। সুবহানাল্লাহ কও।
সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আল্লাহু আকবার খান। তাহলে বলেন তো বাজান, সালাতের মতো আদায় করার দরকার আছে না নাই? রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। রমজান মাস যত বেশি সওয়াব লুফে নেওয়া যায়, যত বেশি আমল করা যায়, কথা বলে নিজের আমলের অ্যাকাউন্টটা যত বেশি নেক আমল দিয়ে ভরানো যায়, কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আজকের যুব সমাজের আয়োজনকে কবুল করেন। চিল্লা এখন আমিন। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে ঝড় তুলে ফেলে দিচ্ছে, মানে চায়ের কাপের ঝড়, টকশো বসে দিচ্ছে, খাইরে গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কেনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কেনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংস মাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো, কথা বলেন। জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো, জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন, যতটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না, কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। কথা কয় না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আছি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। নিয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী। কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানোর সামনের দিকে যায়। তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না। এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, কথা কম। রাস্তার মধ্যে
ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানি নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয় আর পরিসার। 3 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম ডাকুর চক, ডাকুর চক এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যায়, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কা? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গির চুপাই মারেন। কথা কোন ঠিক না? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন। সুদের দরকার নাই, দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন। সব দুর্নীতি করে নিয়ে গেছে, দেখেননি? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে।
এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক, এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে? এই জন্য চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ, একটা রাষ্ট্র গড়তে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর খুবই শক্ত, চুচে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলেও 2-4 হাজার খায়। এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কয় না, কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। কথা কয় না কেন? জাকাত মানে শাড়ি লঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক দেখে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কর। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এমনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? মুসা নবী নাম শুনছেন? কথা কয় না। কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনেন, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ দেখে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? জৈনবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বলে গেল, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে তোকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে, নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার
হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবটা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়াও, কয় না আর একটু শুনি। দুইজন লোক